বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে বিচারের মুখোমুখি করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে এক চিঠির মাধ্যমে এইসব দাবি জানায়। যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে চিঠিতে বলা হয়, বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গণহত্যা হয়েছে এবং তৎকালীন বাংলাদেশ সরকারের নির্দেশে ক্ষমতাচ্যুত বাংলাদেশি শাসকের আদেশের বাইরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এমন কোনো প্রমাণ নেই। এছাড়া 12ই আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে একজন বাংলাদেশি পুলিশ অফিসারকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলেছেন, আমরা যখন গুলি করি একজন মারা যায় এবং অন্য একজন আহত হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতে অস্ত্র ব্যবহার করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এমন প্রমাণ রয়েছে। তৎকালীন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা এই মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন। এছাড়া শেখ হাসিনার শাসনামলে 600 জনেরও বেশি গুমের শিকার হয়েছেন। বাংলাদেশের তৎকালীন সরকার গোপন নাটক ও নির্যাতনের অস্তিত্ব নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা বলেছে। এই ধরনের গোপন টর্চারের অস্তিত্ব পাওয়া গেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট এই গোপন আয়নাঘর থেকে ফিরে এসেছেন অনেকেই, দিয়েছেন তাদের উপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা। তারা এখন বেআইনি অপহরণ, জোরপূর্বক গুম, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের প্রমাণ সরবরাহ করতে পারেন। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক তদন্ত এবং বিচার সবচেয়ে কার্যকর সংস্থা হল আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসি সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগী কর্তা ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন জাস্টিস ফর বাংলাদেশ।